ভারত পাক যুদ্ধের আবহে একটি ফেসবুক পোস্ট আর তাতেই আগুন জ্বলল হুগলি জেলার বলাগড়ে। অভিযোগ, শেখ শামশের আলী নামক বলাগড়ের এক বাসিন্দা ফেসবুকে দেশবিরোধী পোস্ট করে এবং ভারতবর্ষ ধ্বংস করার দাবি জানায়। আর তারই প্রতিবাদে বলাগড় শেরপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুরেশ রাও, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার সহ স্বরাজ ঘোষ, জয়রাজ পাল সহ একাধিক বিজেপির নেতৃত্বগণ। আর সেই বিষয়ে নিয়ে বিজেপির নেতা সুরেশ রাও জানান যে এই ব্যক্তিকে শুধু গ্রেপ্তার করলে চলবে না, এই ব্যক্তিকে বর্ডার পার করে দিয়ে আসতে হবে এবং তাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। যখন দেশে সেন্সিটিভ অবস্থা, আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য, আর সেখানে একটা কুলঙ্গার, এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী, আজকে সেই শামশের, সে কি করেছে, বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বসতে হবে, ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না টেস্ট করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান। আগে ওটা দেখে তারপরে ওর ব্যবস্থা নিতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে, ওকে ইমিডিয়েটলি তাকে তাড়াতে হবে। ওকে বলা বলে রাখা যাবে না যে ভারতবর্ষের খাবে, ভারত মায়ের খাবে আর ভারত মায়ের বিরোধিতা করবে, সেরকম এখানে চলবে না। ভারতবর্ষে একটা কথা চলবে, ভারত মাতা কি জয়। ও আমাদের দুর্গাপুজোর কমিটি, তার নামে ও কেস করেছিল, এই শামশের কত বড় নাটকবাজি। এখানে বসে দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয়গান করা, এটা ছাড়া যাবে না। পুলিশ প্রশাসনকে বলছে এটাকে ছাড়া যাবে না, ওর ব্যবস্থা নিতে হবে, ওর বাড়ির তদন্ত করতে হবে। ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে, এটা আমরা স্বীকার করি। শোনো, বলাগড়ে সেখানে সারা দেশের 140 কোটি মানুষ দেশের সেনাদের উপর গর্ববোধ করছে, সেখানে বলাগড়ের মাটিতে দাঁড়িয়ে একজন পাকিস্তানের সমর্থনে পোস্ট করে যাচ্ছে, বাংলাদেশের সমর্থনে পোস্ট করে যাচ্ছে, ভারত ধ্বংস হোক সেই দাবিতে পোস্ট করে যাচ্ছে। তাকে আমরা পাকিস্তানের জঙ্গি ছাড়া অন্য কিছু মনে করি না। সুতরাং কেন্দ্রীয় সরকার পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করেছে, যত পাকিস্তানের নাগরিক আছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। পশ্চিমবাংলার রাজ্য সরকারের দায়িত্ব তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার। এখনও পর্যন্ত এই ধরনের জঙ্গিরা বলাগড় থেকে শুরু করে পান্ডুয়া, আনাচে কানাচে, ধনেখালি, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে, পুলিশ আটক করে নিয়ে ওই থানা পর্যন্ত, বলাগড় থানা পর্যন্ত রেখেছে। আমরা শান্ত হব না, পরিষ্কার কথা। এদেরকে সোজা বর্ডারের সামনে রাখবে, লাথি মেরে বর্ডারের ওপারে ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে, যতক্ষণ না হচ্ছে। আমরা বলাগড়ের মাটিতে পুলিশ যে জঙ্গিকে তুলে নিয়ে গেছে তাকে এখানে আসতে দেব না, এখানে আসতে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 033
2592 006, মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।